নিউজিল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপ, উইকেটে গতির ঝড়, সবাই যখন রান আটকাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই বল হাতে রান আপ নিলেন এক দীর্ঘদেহী তরুণ। তারপর যা হলো তাকে স্রেফ বোলিং বললে ভুল হবে, সেটা ছিল রীতিমতো তাণ্ডব। 3 ওভার 19 রান আর পকেটে 3টি গুরুত্বপূর্ণ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার লড়াই একাই প্রতিপক্ষকে ধসিয়ে দিলেন তিনি। আজ তিনি জিতে নিয়েছেন ই বাইক এবং মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার। সুরফুলে বোলিংয়ে আজ কি ছিল না, সুইং, বাউন্স আর নিখুঁত লাইন লেন্থ। কিউ ব্যাটাররা যখন হাত খোলার চেষ্টা করছিল, তখনই শরীফুলের এক একটা ডেলিভারি যেন বিষধর সাপ হয়ে ছোবল দিচ্ছিল। তার প্রতিটা উইকেটই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। অথচ আমরা কি দেখি, প্রায়ই আলোচনায় থাকেন অন্য পেসাররা, হেডলাইন দখল করে নেন বড় বড় নাম, কিন্তু নিঃশব্দে নিজের কাজটা করে যাওয়া এই ছেলেটা আজ বুঝিয়ে দিল, দিনের শেষ পারফরমেন্সই শেষ কথা। তার এই আগুনঝরা স্পেলই আজ ম্যাচের বড় পার্থক্য করে দিয়েছে। কিন্তু একটা আক্ষেপ থেকেই যায়, শরীফুল ইসলাম আমাদের ক্রিকেটের এমন একজন যোদ্ধা যে ক্যারিয়ারের শুরু থেকে জান দিয়ে পারফর্ম করে যাচ্ছে। 3 ফরম্যাটে সে আমাদের ভরসা। তবুও কেন শরীফুলকে নিয়ে সাধারণ দর্শকদের মাঝে সে মাতামাতি নেই? কেন তাকে সবসময় অবহেলার শিকার হতে হয়? যখনই দল বিপদে পড়ে, ক্যাপ্টেন বল তুলে দেন তার হাতে, সে উইকেট এনে দেয়, রান আটকায়, তবুও কি আমরা তাকে যোগ্য সম্মান দেই? সোশ্যাল মিডিয়া ট্রল হোক কিংবা নির্বাচকদের অবজ্ঞা, শরীফুল যেন সবসময় এক কোনায় পড়ে থাকে হীরা, আমাদের ক্রিকেটের আসল সাইলেন্ট কিলার বা নিঃশব্দ ঘাতক। শরীফুল, তোমার এই লড়াকু মানসিকতা আমাদের মুগ্ধ করে। প্রতিকূল কন্ডিশনও তুমি যেভাবে লাল সবুজের পতাকার মান রাখো, তা অতুলনীয়। আজ তুমি শুধু ইবাইকে জিতে নিয়েছো কোটি ভক্তের নতুন করে ভালোবাসা। তোমাকে যোগ্য সম্মান দিতে না পারাটা আমাদের ব্যর্থতা, তোমার নয়। তুমি তোমার কাজটা করে যাচ্ছ এবং আজ তার যোগ্য পুরস্কার তুমি মাঠে পেয়েছো। শরীফুল ইসলামের আজকের এই পারফরমেন্স নিয়ে আপনার মন্তব্য কি? কেন আমরা আমাদের এই রত্নকে চিনতে ভুল করি?